আজকে আমরা সাইডে কাজ করছি বাটিকা 2 ইঞ্চি বাটিকার লাইন। তো আজকে আমগো কন্ট্রাক্টর আসবো কিছুক্ষণ পরে। আমরা কি কাজ করি এই কাজ বুঝে নেব। সে এখন আসতেছে। সালাম আলাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন রে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো তোমরা তোমাদের সাইডে কি অবস্থা? অবস্থা তো পুরো কাজ শেষে অবস্থা। হ্যাঁ, আমার বাটিকেল লাইনে কি খবর, কোন কদ্দুর কইছে? এই তো ফুল কমপ্লিট, এখন আপনি বুঝে নেবেন। হুম, আচ্ছা যাক, এটা হইলো আমাদের 2 ইঞ্চি লাইন এবং কি সিবিবিসি। এই যে এটা দেখতেছেন, আমরা 1.5 ইঞ্চি দুইটা লাইন নামার উদ্দেশ্য মানে কি, এখানে এক সিরিয়ালে বাথরুম ওয়াশরুম আছে 10টা। এই 10টা ওয়াশরুমে আমরা দুইটা লাইন ভাগ করে দিয়েছি। নিচতলা থেকে 5তলা পর্যন্ত একটা পাইপ, আর 5তলা থেকে 10তলা পর্যন্ত আরেকটা পাইপ, যেন আমাদের পানি শর্ট না পড়ে। এই জন্য আমরা দুইটা লাইন করার উদ্দেশ্য মানে। আর এটা হলো 2 ইঞ্চি সিপিভিসি লাইন। আসো লাইনটা দেখো। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো 2 ইঞ্চি। আর আমরা ছাদের মধ্যে দুইটা কলের ব্যবস্থা করেছি, কারণ কি ছাদে আসবে, ঘুরবে, কারবে, একটু হাত মুখ ধুবে, এই জন্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে 2 ইঞ্চি লাইন, এখানেও একটা 1.5 ইঞ্চি লাইন আছে, এটা হচ্ছে শুধু কিচেন রুমের জন্য। আর এই যে যে 1.5 ইঞ্চি আরেকটা লাইন আছে, এটা হলো আমাদের মানে ট্যাঙ্কি বই রেখে পানিটা কই পড়বে, একদম আমরা ওভারফ্লোর। এটা হচ্ছে ওভারফ্লো। এটা আমরা ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট সরাসরি নিচে একটা পার্কিং এ নিয়ে আসছি 1.5 ইঞ্চি লাইন। আচ্ছা, তারপর আরেকটা দেখো। আসো এদিকে আসো। হ্যাঁ, এই লাইনটা এদিকে আনার উদ্দেশ্যে আমরা দিকে এই লাইনটা রেজিং এ নিতে পারি না, কারণ কি রেজিংটা অ্যাডজাস্ট নাই, সোজা নাই। মানে লাইনটা রেজিংটা ওনারা একটু ডিজাইন করছে, তো এখানে আঁকা বাঁকা এইখানে আমরা লাইনটা নিতে নেওয়ার ব্যবস্থা হয় নাই। তো এই যে আমরা লাইনটা এখানে নিছি, এটা নিছি। আচ্ছা, একটু সামনে আসা দাও। হ্যাঁ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে 4টা লাইন, এই যে 3টা লাইন, এখানে এখানে 3টা লাইন। আর আর এখানে আছে আরেকটা লাইন। তো আপনি বলতে পারেন এই 4টা লাইন কিসের জন্য? তো এই যে আমরা এই লাইনটা ডাইরেক্ট ট্যাঙ্কি থেকে ওভারফ্লো করে যে পানিটা নিচে যাবে, এইগুলো একটা। আর ওখানে 10টা ওয়াশরুমে 10টা ওয়াশরুম ওখানে আছে, তারপরে কিচেন রুম আছে। এই জন্য আমরা একটা 2 ইঞ্চি লাইন ওটা সংযোগ করে দিয়েছি, যেন পানি শর্ট না পড়ে এক। তারপরে আরেকটা 2 ইঞ্চি লাইন, এই যে আমরা, এই যে এখানে দেখেন, এখানে আরেকটা কয়টা ওয়াশরুম আছে সেপারেট। এই জন্য আমরা 1.5 ইঞ্চি লাইনটা, এই 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লাইনটা সংযোগ রেখেছি। 2 নম্বর হলো এই যে আমরা একটা ক্যাপ, এই যে একটা ক্যাপ রাখছি। যদি বাইসে কোনো কিছু বাজে, তাহলে এখানে ক্যাপ খুললো, আপনি কাজ করতে পারবেন, কিংবা ক্যাপটা কাইটটা ফালাই দিয়ে আবার নতুন করে ক্যাপ, এটা সিস্টেম করা আছে। এটা সমস্যা হবে কারণ হবে না, আমরা 2 ইঞ্চি সিবিবিসি লাইনে কাজ করছি, এখানে সমস্যা হওয়ার কথা না। আজকে না হোক 10 বছর 20 বছর পর হইতে পারে। এই জন্য আমরা ক্যাপটা রেখে দিচ্ছি এক। তারপরে আসো এদিকে আসো। এই যে মাঝখানে যে লাইনগুলো আছে, এই যে অনেকগুলো ওয়াশরুম আমাদের, এটা হচ্ছে ডাক্সের উপরে গিয়া ওনারা ডাক্সটা বন্ধ করে দিয়েছে। তো বন্ধ দিয়েছে যেন উপরে খেলতে পারে, অনুষ্ঠানে প্রোগ্রামে, এই জন্য ওনারা এটা বন্ধ করে দিয়েছে। এখানেও ওয়াশরুম আছে, তার এই পাশে ওয়াশরুম আছে। তারপরে এই যে এটাও 2 ইঞ্চি পাইপ, এটা 2 ইঞ্চিতে 1.5 ইঞ্চি। এখানে ওয়াশরুম আছে। এখানে মানে 5টা পাইপের জন্য আমরা একটা লাইন নামাইছি। 5টা ওয়াশরুমে একটা লাইন, 5টা ওয়াশরুমে একটা লাইন, মানে 2 ইঞ্চি থেকে আমরা লাইন টেনে 1.5 ইঞ্চি ভাগ করে দিয়েছি। এই সিরিয়ালে মোট 10টা, এই সিরিয়ালে ওয়াশরুম আছে 10টা। তো 10টার ভিতরে আমরা দুইটা লাইন করছি, 5টা একটা লাইন, আর 5টা আরেকটা লাইন। এই যে আমাদের কাজের অবস্থা। আর এই যে এটা দেখছেন, এই একটা পাইপ দেখাইতেছি, এদিকে আসো। এই যে একটা লাইন, এটা হচ্ছে সামারসেল লাইন। ওর যখন ওনারা সামারসেল মোটর বসাবে, তখন এই লাইন দিয়ে ডাইরেক্ট ছাদে পানির ট্যাঙ্কিতে পানি ঢুকবে। ক্যামেরা মোবাইলটা সোজা করো। হ্যাঁ, লাইনটা ঢুকবে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি, এটা হচ্ছে সামারসেল লাইন, এটা 1.5 ইঞ্চি। আচ্ছা, আরো আসো। রেডি। হুম, এই যে আরেকটা লাইন, এখানেও আমরা 2 ইঞ্চি লাইন আছে। এটাও আমরা পানির ট্যাঙ্কি থেকে 2 ইঞ্চি লাইন ডাইরেক্ট সোজা এখানে লাইনটা, এই কাজটা দেখো, একটু সামনে এসে দেখো।
এই যে আমরা এই যে আমাদের ইঞ্চি লাইনটা, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, তারপর সবটির মধ্যে বল বাল্ব চাবি মারা আছে। আমরা এটাতে যদি পাইছে কোনো সমস্যা হয় এই লাইনটা চাবি অফ করে কাজ করতে পারবো। এই যে 1.5 ইঞ্চি লাইনটা দেন 5টা ওয়াশরুমের জন্য একটা 1.5 ইঞ্চি লাইন, 5টা ওয়াশরুমের জন্য 1.5 ইঞ্চি লাইন, যেন আমাদের পানি কোনো শর্ট না পড়ে। আমরা 2 ইঞ্চি দিয়ে পানি ঢুকবো, 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ভাগ হয়ে যাবো। এইটি আমাদের একটা অবস্থা। এই যে আরো আছে, এখানেও ওয়াশরুম আছে 10টা। আমরা 1.5 ইঞ্চি করে 2টা লাইন ভাগ করে দিয়েছি। 5টা ওয়াশরুমে একটা পাইপ, 5টা ওয়াশরুমে একটা পাইপ। এই যে আমাদের অবস্থা পরিবেশ। এই আমরা উপর দিয়ে দেখো একটু। হ্যাঁ, ও পাশটা দেখো। এখানে যে আমগো এটি হচ্ছে ট্যাঙ্কি। হ্যাঁ, এই যে বড় ট্যাঙ্কিটা ওটা হচ্ছে হাওয়ার পাইপ। ওটা হচ্ছে হাওয়ার পাইপ, ওটা হাওয়ার পাইপটা। চলো আমরা আমরা এখন আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে আসেন। এটা আছে, আমি এখন আছি 11 তলার মধ্যে। এখন 11 তলা বিল্ডিং এ এখন আছি। আচ্ছা, এই যে প্রথমে একটা লাইন, এখানে আমরা 2টা লাইন ট্যাঙ্কি থেকে মোট 6টা লাইন বাইর করছি 2 ইঞ্চি। 6টা থেকে আমরা 5টা সংযোগ করেছি, আর একটা আমরা এক্সট্রা রেখেছি। আর এই যে পাইপটা দেন 2 ইঞ্চি পাইপ, রাজমিস্ত্রিরা তো ওনারা কাজ করছে, আমগো কাজ করার পরে ওনারা ফিনিশিং দিছে, কিন্তু পাইপগুলো মোছে না, এই জন্য পাইপটা ময়লা দেখা যায়। তারপরে আরো আছে, এই যে 2টা পাইপ, এই যে হ্যাঁ, এই যে 2টা পাইপ দেখতেছেন, এখানে 2টা হচ্ছে এই পাশে যাবে, আর 2টা পাইপ এই পাশে, মানে এখানে আমরা ভাগ করে দিয়েছি। চাবি বন্ধ করে দেন, বন্ধ করতে পারে, এই বন্ধ করার ব্যবস্থা আছে। তারপরে এই আরটা আছে চাবি, এটা এটা দেখো, এটা একটু নিচা, এটা হচ্ছে ওয়াশ করব, টাঙ্কি যখন ওয়াশ করবে তখন এই চাবিটা ব্যবহার করবে। আচ্ছা, এটা বন্ধ, পানি পড়ে থাকবে। তারপরে আসো, আরো আসো। তারপরে এখানেও আছে অনেকগুলো লাইন। এই যে এখানে আছে, এই উপরটা দেখো হাওয়ার পাইপটা, এটা হাওয়ার পাইপ, এটাও আমার হাওয়ার পাইপ 2 ইঞ্চি, আমাদের লাইন এটাও 2 ইঞ্চি। মোট কথা হইল আমাদের ওয়াশরুমে যেন পানি শর্ট না পড়ে, তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন দরকার ছিল আমরা ততটুকু করেছি। টাঙ্গির থেকে বাড়িয়েছে মোট 6টা লাইন, 6টাতে এখানে এই 2টা, এই যে সব সার্ভিস সিস্টেম আছে, আপনার সমস্যা হবো বন্ধ করার ব্যবস্থা আছে। তারপরে হ্যাঁ আরো আসেন, এই যে এই যে লাইন দেখছেন, এটা হচ্ছে সামারসিবল লাইন। নিচে যখন সামারসিবল লাইন মোটর বসাবে তখন এটা দিয়ে পানি উঠবে ট্যাঙ্কিতে। আর আর এটা হচ্ছে ওয়াশ, মানে ট্যাঙ্কি যখন ওভারফ্লো, ট্যাঙ্কি ভরে যখন বাইরে পানিটা পড়বো, কোথায় পড়বো, এই যে এটা হচ্ছে আমরা রাখছি ওভারফ্লোর জন্য, একদম ডাইরেক্ট নিচে নিয়ে গেছি। এই যে 2টা, আর 2টা হইলো প্রতিটা ওয়াশরুমে এই পাশে আমরা লাইনটা ভাগ করে দিয়েছি। তো এখানে আপনি লাইন তো আমগো 14 পুরো ওদিক দেখো, সিএনডি কাজ করি, আমাদের এটাই কর্ম। মাঝে মধ্যে আপনাদেরকে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি এই কাজের ফাঁকে। আপনাদেরকে একটু বিনোদন দেখাই দেওয়ানোর চেষ্টা করি, কারণ বিনোদন করবেন আপনার মন ভালো লাগবে, ভালো লাগবে, আনন্দ থাকতে পারবে। এই জন্য আমরা মাঝে মধ্যে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু এখন বর্তমানে আছে 12 তলার মধ্যে, এখন বর্তমানে আছে 12 তলার মধ্যে পানির ট্যাঙ্কিটা আছে। তো আমরা আরো কিছু কাজ দেখাবো, আসেন আপনার আমার পাশে। তো এখন আমরা উঠবো কোথায়, আমরা একবার পানির ট্যাঙ্কির টপ ছাদে, পানির ট্যাঙ্কির টপ ছাদে আমরা উঠবো। এটা হইল রিজার্ভ ট্যাঙ্কি। এটা রিজার্ভ ট্যাঙ্কিটা লম্বা হচ্ছে 30 ফিট, পাশে আছে 18 ফিট, লম্বা 30 ফিট, পাশে আছে 18 ফিট। এটি হচ্ছে ম্যানহোল কভার। দেন ম্যানহোল কভারটা কত বড়, তারপরে আসো। এটা হচ্ছে সামারসেল লাইন, এটা সামারসেল পানি এখানে আসবে। আর এটা হচ্ছে মোটরের নিচে রিজার্ভ ট্যাঙ্কির থেকে মোটরে এদিক দিয়ে পানিটা ঢুকবে, উপর দিয়ে ঢুকবে, নিচে রিজার্ভ ট্যাঙ্কির থেকে পানিটা মোটরে এদিক দিয়ে ঢুকবে, ওটাও ঢুকবে, মানে দুদিক দিয়ে পানি ঢুকবে। মূল উদ্দেশ্য দুদিক দিয়ে পানিটা ঢুকবে, দুদিক দিয়ে পানিটা ঢুকবে। আমরা আজকে আপনাদেরকে ছাদে নেওয়ার উদ্দেশ্য মানে কি,
আমাদের সৌন্দর্য একটা কাজ, আমরা এই কাজে করি, এটা আমাদের কর্ম। সেন্ডি কাজ এটা আমাদের পেশা। আমি 10 তলা 15 তলা 20 তলা অসুবিধা নেই, এই আমার জন্য আমার কর্ম হয়েছে এটা। আমি সারাটা জীবন এটাই করছি, হয়তো জানি না আর কতদিন করতে পারবো। আল্লাহ পাক আমাকে যদি সুস্থ রাখে হয়তো আমি করার চেষ্টা করবো। তুমি একটু উপর ডিজাইনটা দেখো। আপনি 12 তলা যখন উঠবেন, আপনি উঠতে একটু কষ্ট, ঠিক আছে, কিন্তু যখন উঠবেন তখন আপনি নামতে মন চাইবে না, কারণ কি উপরে বাতাস আছে, উপরে বাতাস আছে। এদিক দেখো, এদিক সাইডে আসো, সাইডে বাইরে দেখো, চতুর্দিকে এদিকে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট, বিশাল অ্যাপার্টমেন্ট। আপনি যখন ছাদে উঠবেন তখন আবার ছাদের থেকে নামতে মন চায় না। আবার যখন ছাদেতে নামতে সহজ, কিন্তু ছাদে উঠতে এটা অনেক কষ্ট। তো যারা থাকবে ওনারা তার জিপ ব্যবহার করবে, এই জন্য ওনাদের কোনো কষ্ট নেই। আমরা যারা 10 তলা 12 তলা কাজ করি, হয়তো আমাদের সামরিক একটু কষ্ট হয়, কি করবো, এটা মেনে নিতে হবে, কারণ এটা আমাদের কর্ম, এটা আমাদের পেশা। তো অনেক কথা বললাম। তো আমরা শ্রেণী কাজ করি, এটা আমাদের কর্ম। তো একটু অধিক ধরো। তো তো আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আমার লগে আমার পাশে আছে আমার এক ভাই, আমার সাথে কাজ করে। উস্তাদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাই? ইনশাল্লাহ। তুমি কি শ্রেণী কাজ করো? হ্যাঁ, আমি স্যানিটারি কাজ করি। দেখতেছেন এই এই বিল্ডিং এ যতগুলো কাজ হয়েছে, হ্যাঁ। তো ওগুলো আমার মাধ্যমে বা আমার সহপাঠীর মাধ্যমে হয়েছে। আজ যাক ইনশাল্লাহ। তো যাক, এখন তো এখানে যে পরিমাণ কাজ করছে, যে 2 ইঞ্চি 5 দিছো, এর পানির কি কোনো সমস্যা হবে? না না, ইনশাল্লাহ কোনো পানির সমস্যা হবে না, পরবর্তী ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। কারণ কি এখানে যা যা প্রয়োজন, যেখানে যা দরকার প্রয়োজন, আমরা তাই দিয়েছি। এবং কি কোনোটাই কমতি রাখি নাই, কোনোটাই কমতি রাখি নাই। কারণ আমাদের যেখানে যেটা প্রয়োজন ছিল আমরা ওটাই করেছি কাজ। কারণ কি কোম্পানি মাল দিয়েছে, আমরা কাজ করছি, এতে আমাদের কোনো সমস্যা নাই। 2 নম্বরে হলো এই যে ফাইবের উপর দেন একটু ময়লা দেখা যায়, কারণ কি রাজমিস্ত্রিরা কাজ করে, বুঝেন তো, ওনারা পরিষ্কার করে না। আমরা কাজ করার পরে ওনারা কিছু ফিনিশিং এর কাজ করছে, এই জন্য লাইনগুলো একটু নোংরা দেখা যায়। এটা আবার যখন রঙের কাজ করবো তখন ওনারা পরিষ্কার করবো, তখন আবার দেখতে সুন্দর দেখা যাবে। তো গাছ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলের নাম আমার কাজ আমি করি, এটা আপনারা সার্চ দিবেন, অবশ্যই আমার পেজে আসবেন। আমার কাজ আমি করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।